নতুন নতুন প্রেমত পড়লে যা হয়, একদিন পর পর ডেটিং, সাজো গুজো, কত কিছু। এই প্রেমটাই খালি 2 দিন যাক না কেন, এই প্রেম আর প্রেম থাকবে না। হিনি তা কার প্রেমত পরে এত ঢসক ধরেছি সেটা একটু পরেই তোমাকে আমি কমো। আগে চলো যাই 300 ফিট থেকে ঘুরে আসি। শীতের মধ্যে খালি পিঠা খাওয়া যাবে, তাছাড়া খাওয়া যাবে না। 300 ফিট যাওয়ার আগে না সাজা গুজালে, এই কারণে একটা ভালো লাগার ব্যাপার আছে না। প্রথম প্রথম প্রেম বলা কথা হসে লে চ মেলা ঢসক ধরিছু আর কত ঢসক করবো। লে লে সুন্দরী লাগছে, কমলা সুন্দরী চ। ওই মায়ের চোখে শান্তি লাগে না যখন আমি সাজবা গুজবা লাগি, মনে হয় ভিতরে কে একদিন দেয় পুরা যায়। এলে ভয়েস দিছে আমার বান্ধবী, বুঝা পারিছি ক্যাঙ্কা লাগলো না কইও। দুইজনে মিলে আজকে ভয়েস দেয় ভিডিও বানাচ্ছি। যখনই সাজবা লাগবো খালি আয়নার সামনে আসবে, মানে চাই না যে আমার কানে সুন্দর লাগবে। খালি কবে তুই হাতির বাচ্চা, মোটা হাতির বাচ্চা, তিমির বাচ্চা। না মোটা হয়েছে তার জন্য তুই কি সারাদিন খেলো হামুদান এক পাও গাঁত গুস্ত লাগাবার পারবো। আমি যদি তুই কহিনি শুটকির মাছ থালাইতে তুই একে মন খারাপ করবো না, কিন্তু তুই যখন আমাকে তিমির মাছ কইস তখন তো আমি মন খারাপ করি না। এলা কথা কবার গেলে একেবারে ভুতাত পড়ে যাবে। এই পথ যদি না শেষ হয় তবে ক্যাঙ্কা হলো তুই কত। দুইজন গান গাতে গাতে চলে আনো 300 ফিট। ওই যে ভিডিওর শুরুতে তোমরা না শুনিছেন যে নতুন নতুন প্রেমত পড়েছি, তার জন্যই তো ভিডিওকে মনোযোগ দিয়ে দেখিচ্ছেন, সেটা তো আমি বুঝাই পারিছি। এখন শোনো, প্রেমেত পড়ার মধ্যে কারণ আছে। বিভিন্ন জায়গাতে মানুষ প্রেমেত পড়তে পারে, ওয়েদারের প্রেমেত পড়তে পারে, রঙের প্রেমেত পড়তে পারে, খাবারের প্রেমেত পড়তে পারে। আমি এই বুড়া বয়সে কিসের আবার প্রেমেত পড়বো কো? ওই খাওয়া দাওয়ার প্রেমত ছাড়া। ঢাকার যেদিন এবার প্রথম দিন আলচিনু আসা এটি এসে খিদার প্যাটোতে চিতই পিঠা আর স্যাপটি খাসি এত সবজি আমাকে লাগেছে, ওর পরে প্রেমত পড়ে গেছি। তাই মাঝখানে একদিন বাদ দিয়ে পরের দিন আবার লালচিনু, তারপরে শ্রীমঙ্গল থেকে ঘুরে আসে আজকে আবার ঢুকে গেছি। তো প্রথম প্রথম প্রেমত পড়েছি ওই পিটার, বুঝা পারিছেন? এই জন্য লিত্তি লিত্তি আসছি, হির বেরো হলে আর আসবো না। আর আমার নতুন প্রেমত পড়ার কথা শোনো, আমার বান্ধবীর উক্তিটা শোনো। সারাদিন যে অ্যাকশন মোডে থাকিস, তোর আবার প্রেম কার যে কতদিন কি কেটে ফেলবো আল্লাহ জানে। এটা কোনো কথা হতে পারে? উই আমার বান্ধবী, উই আমার একাকিত্ব দেখে আরো একটা সেটিং মিটিং করে দেওয়ার কি প্ল্যান করবে। উই আরো সোরাকে রেখে ভয় দেখাচ্ছে। হালাকি কেউ আমার প্রেমতার পড়বে, দুনিয়াতে এত মায়ের অভাব পড়ে গেছে যে আমার সাথে প্রেম করবে কেউ। তো জনগণ যাই হোক, তোমরা এতক্ষণ যা মনে করেছেন যা ভাবিছেন সবকিছু ভুলা যাও। আমি কারো প্রেমত পড়িও নি, পড়তে পারিও না। আমি এই কথা কর কারণ হলো ঢাকাতে না আসলে না ভালো হয় সাজা গুজা যখন বের হয় কিছু কিছু পোলা পায়নার আপা জলনি কুটনি আপারা কয় নতুন প্রেমত পড়িতে ঢাকাত গেছে, প্রেমত পড়ছে ক্যারে। ঢাকাতে খালি মরদ মানুষ বসবাস করে, আমাকে নগা মরদ মানুষ নাই। তাহলে তোর বাপেরা কি জন্ম থারে তোর দিল কে অন্য জায়গার থেকে ভাড়া লিয়ালছিল? তো যাই হোক, তর্ক করবে গেলে মেলা কথা উল্লা কথা নাই যায়। ঢাকার যখন আমি আসি বিজনেসের কাজ সারাদিন যেগুলা থাকে করে টোরা কুরিয়ার করে প্যাটা দিয়া আনা সন্ধ্যাবেলা থেকে গোসল টোসল দেয় রিল্যাক্সে বের হই। এক না নাই চোখে ওকে সহ্য পায় না কো। আরো দিন তো আসবে, আজকে কাজের মেয়ে রহিমার দিন যাচ্ছে, কালকে কি আমার এই কাজের মেয়ে রহিমার দিন থাকবে, প্রমোশন হবে না, তখন তো আমি আরো আলতা মেহেন্দি লাগা ঘুরবো। তোমাকে সাথে কথা কইতে কইতে আমার মাছের বারবিকিউ চলে আসছে। তোমাকে সাথে কথাকে আমার এনার্জি লস্টই করবো না, এখন বারবিকিউ খামো। কিন্তু দিছে হলো রুমালি রুটি। ওই রুটি দেখে আমার মনে হয় না ওই রুটি দিয়ে মুখ চোখ মুছিতে ইস না এলা করা হবে না, সিগিন না ঘাটি। খাবারের প্রতি রুচি নষ্ট হয়ে যাবে মানুষের। খাবারটা কিন্তু মেলা টেস্টি টেস্টি ছিল। তোমরা কোথায় আসলে ইনকা খাওয়া পাবেন কমো? 300 ফিট যাবেন, ওই লেকের পার যেটা 15 নম্বর সেক্টর, ওটি আসবেন, সরি 11 নম্বর সেক্টর। ছড়াই খানা নামের এই রেস্টুরেন্টে তোমরা পাওয়া যাবেন গিরিল মিরিল ফিশের যা কিছু আছে, সি ফুড সব। আর বাংলাদেশের একেবারে পাক্কা চিতই পিঠা আর একেবারে যে চাপটি পিঠা ভত্তা চাটনি মাটনি দিয়া, মানে এত অস্থির। তার সাথে হাঁসের মাংস লিবেন, আরো অস্থির। আমাকে খাওয়া দাওয়া মোটামুটি শেষ হতেই না হতেই এদিক দিয়ে দেখি একটা নকুলদানার মানুষ যাইতেছে। তো আমি ভাবলাম যে খাওয়ার পরে এটা তো ডেজার্ট খেতে হবে, তাই একটু নকুলদানা নিয়ে খেলাম। আর আজকের ভিডিও এত পর্যন্ত। আল্লাহ হাফেজ।